সিংহের মতো যার গর্জনে দেশের রাজপ্রাসাদ কেঁপে উঠত, সেই নেতা মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করল বাংলাদেশ খেলাফত মজলিস। সরকার যাদেরকে এতদিন মৌলবাদী গোষ্ঠী বলে আখ্যা দিত, তারাই পুলিশের নাকের ডগায় সরকার বিরোধী স্লোগান দিয়ে সটকে পড়ল। কিছু করতে পারল না পুলিশ। বাদ-জুমা রাজধানীর পল্টন এলাকা জনবিক্ষোভের কুরুক্ষেত্রে পরিণত হয়, কিন্তু গত 15 বছরে যে পুলিশকে গণতান্ত্রিক কর্মকাণ্ডে বাধা দেয়া থেকে নিয়ন্ত্রণ করা যায়নি, তারাই যেন সুবোধ বালক হয়ে দাঁড়িয়েছিল রাজপথের পাশে। খেলাফত মজলিসের নেতাকর্মীরা শেখ হাসিনার নাম ধরে সরকার বিরোধী নানা স্লোগান দিয়ে রাজপথ মুখরিত করেন। তাদের মিছিল বাইতুল মোকাররম থেকে শুরু হয়ে পল্টন মোড় ও নাইটেঙ্গেল মোড় হয়ে দৈনিক বাংলায় গিয়ে শেষ হয়। জুমার নামাজের পর মাওলানা মামুনুল হকের মুক্তির দাবি জানিয়ে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করে ইসলামী দলটির নেতাকর্মীরা। এ সময় মামুনুল হকের মুক্তি, সরকার পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান জানান আলেমরা। আজকে বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয় বিধায় আমরা নিরপেক্ষ নির্দলীয় সরকারের কথা বলি। সরকারকে বলতে চাই, আপনারা কথায় কথায় বলেন দেশ উন্নয়নের মহাসড়কে আপনারা ফ্লাইওভার করেছেন, এলিভেটেড এক্সপ্রেস করেছেন, জনগণকে অনেক অনেক কিছু দিয়েছেন। কাল গল্প আমাদেরকে শোনান। প্রশ্ন হলো, এত উন্নয়ন করেছেন, আপনারা ক্ষমতা থেকে নামতে এত ভয় পান কেন? তার মানে আপনারা উন্নয়নের ভিতরে, মহা উন্নয়নের মধ্যে মহা দুর্নীতি করেছেন। এজন্য যদি ক্ষমতা থেকে নেমে যান, আপনাদের উন্নয়নের ফুকলা উন্নয়ন, যে উন্নয়নের মেঘা প্রকল্পে মেঘা দুর্নীতি হয়েছে, আর সেই দুর্নীতির সাজা ভোগ করতে হবে, এই ভয়ে ক্ষমতা ছাড়তে চান না। এতই যদি উন্নয়ন করেন, দেশের মানুষ তো আপনাদের পক্ষে থাকার কথা ছিল। আজকে সমাবেশ করেন, টাকা পয়সা দিয়ে ক্ষমতা প্রশাসনকে ব্যবহার করেও সমাবেশে লোক পান না, চেয়ার খালি থাকে। এই সমস্ত উন্নয়নের ফাঁকা আওয়াজ বন্ধ করে ক্ষমতা থেকে নেমে, যদি সাহস থাকে ক্ষমতা থেকে নেমে নির্বাচন দিয়ে দেখান। জনগণ যদি আপনাদেরকে চায়, আমাদের তো কোনো সমস্যা নাই। আপনারা তো 2টা নির্বাচন করেছেন। 2014 সালে প্রধানমন্ত্রী আপনি বলেছিলেন আমি বঙ্গবন্ধু কন্যা। আমার উপর আস্থা রাখুন। বেকুব জনগণ আপনার উপর আস্থা রেখেছিল। সূর্য ওঠার আগে দিনের বুট রাতে করেছিলেন। আমরা আপনাদের উপর কোনো আস্থা নাই, দেশের জনগণের কোনো আস্থা নাই। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে, অন্যথায় বাংলাদেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। 2 নম্বর বক্তব্য আমাদের মহাসচিব মজলুম আলেম মাওলানা মামুনুল হক আজকে 2.5 বছর কারাগারে। তার অপরাধ কি? একটাই অপরাধ, তিনি এদেশে দিন বিজয়ের আন্দোলন করতে চেয়েছিলেন। তিনি দেশের মানুষকে সাম্য, মৈত্রী, আদর্শ সমাজ গঠনের ঠিকানায় দেশের মানুষকে দেখিয়েছিলেন। আজকে মামুনুল হকের নামে বিভিন্ন অপবাদ দিয়ে তাকে জেলে রেখেছেন।
মনে রাখবেন, হায়াত থাকলে মামুনুল হক ফিরে আসবে। আপনারা যেমন বিভিন্ন সময় বলেন তালিকা করা হচ্ছে, আমরাও আজকে বলছি আমাদের উপর যারা নির্যাতন করেছে, যারা আলেমদেরকে জুলুম করেছে, সব কিছুর তালিকা হচ্ছে। সময় মতো প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা হবে ইনশাআল্লাহ। প্রশাসনের ভাইকে বলবো, আপনারা কোনো দলের চাকরি করেন না, আপনারা কোনো ব্যক্তির চাকরি করেন না। দেশের জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন, অতীত থেকে শিক্ষা নিন। অনেক প্রশাসনের কর্মকর্তা অতি বাড়াবাড়ি করে দেশের মানুষকে কষ্ট দিয়েছিল, আজকে তারা দেশে থাকতে পারে নাই। আপনারা আপনাদের আখের গুছানোর চেষ্টা করুন। পরিশেষে সরকারকে বলবো, অনতি বিলম্বে মামুনুল হক সহ দেশের প্রত্যেকটি নির্যাতিত বন্দী মজলুম আলেমকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। আর না হয় এমন আন্দোলন আসতেছে, আগামী 7 তারিখে মহাসমাবেশ করে আমরা কর্মসূচি ঘোষণা দিব। 20 তারিখে আমাদের যুব সমাবেশও আছে, সেখান থেকেও কর্মসূচি আসবে। 3 নম্বর কথা, দ্রব্যমূল্য। আপনারা তো সরকারের টাকায় চলেন, সরকারি বেতন পান। আপনারা যারা ক্ষমতায় আছেন, সরকারি কোষাগার থেকে আপনাদের বাজার হয়। আমরা সাধারণ মানুষ মাছ কিনতে, ডাল কিনতে পারি না। চাল কিনতে গেলে মাছ কিনা আমাদের জন্য অসম্ভব হয়ে যায়। প্রধানমন্ত্রী বাজারটা দেখেন, মানুষের হাহাকার দেখুন। আপনি তো খুব দয়ালু বক্তব্য দেন, জনগণ আজকে খেতে পায় না, আমরা খেতে পাই না। যদি দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন, না পারেন, জনগণের কাছে ক্ষমা চেয়ে ক্ষমতা থেকে নেমে জনগণের হাতে ক্ষমতা দিয়া দেন। তা তো সাহস নাই। বঙ্গবন্ধু কন্যা গাল গল্প তো মারেন। আসুন দেশের মানুষের কথা চিন্তা করে আগামী নির্বাচনটা অত্যন্ত সুস্থ সুন্দর করার জন্য চেষ্টা করি। বিক্ষোভ মিছিল শেষে 15 সেপ্টেম্বর একই দাবিতে আবারও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিস। ইমার আমিন, হালচাল, ঢাকা।